চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় দেখা মিলল বিষাক্ত রাসেল ভাইপার সাপের। এই নিয়ে উপজেলায় 2 সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো ভয়ঙ্কর এই সাপটির সন্ধান মিলল। সাপটির আতঙ্কে কৃষকরা এখন নির্ঘুম রাত পার করছেন। প্রাণ যাওয়ার ভয়ে অনেকে এরই মাঝে কাজ করা বন্ধ করে দিয়েছেন। ফলে সেখানে বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। গত 28 মে সকালে ওই ইউনিয়নের নয়ানগর বটতলা এলাকা থেকে সাপটিকে ধরা হয়। এর আগে গত 16 মে একই ইউনিয়নের বোটচর এলাকা থেকে একই প্রজাতির আরেকটি সাপ উদ্ধার করা হয়েছিল। স্থানীয়রা জানান, বেশ কয়েকদিন ধরে উপজেলার মেঘনা নদীর পশ্চিম চরাঞ্চল বোটচরে সাপের উপদ্রব দেখা দিয়েছে। এরই মাঝে পূর্ব পাড়ে দেখা মিলল রাসেল ভাইপার সাপের। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন দুপুরে এখলাসপুর নয়ানগর বটতলা এলাকায় মেঘনা নদীর পাড়ে কৃষকরা রাসেল ভাইপার সাপটিকে দেখতে পান। পরে স্থানীয়রা প্রহার করে সাপটির প্রাণ নেয়। এ ব্যাপারে এক প্রত্যক্ষদর্শী বলেন, ঘূর্ণিঝড় রেমালের ফলে মেঘনায় পানি বেড়ে যাওয়ায় সাপটি বালুর মাঠে চলে আসে। এক পর্যায়ে লোকজন ডাক দিলে তারা এসে প্রহার করে সাপটির প্রাণ নেয়। এ বিষয়ে এখলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সংবাদ মাধ্যমকে বলেন, আমি খবরটি পেয়েছি। নয়ানগর বটতলা এলাকায় একটি রাসেল ভাইপার সাপ ধরা পড়ার পর সেটির প্রাণ নেওয়া হয়েছে। কয়েকদিন ধরে আমাদের ইউনিয়নের বিভিন্ন জায়গায় সাপ ধরা পড়ছে। আমরা এ বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করছি। প্রসঙ্গত, রাসেল ভাইপারের বাংলা নাম চন্দ্রগোড়া বা উলুগোড়া। বাংলাদেশে অল্প যে কয়েকটি সাপ অত্যন্ত বিষধর, তার মধ্যে এটি একটি। রাসেল ভাইপার সাপের বৈজ্ঞানিক নাম ডাবইয়া রাসেলি, যা ভাইপারিডি গোত্রের একটি ভয়ঙ্কর বিষাক্ত সাপ। বিশেষ করে ভারতীয় উপমহাদেশে এই সাপটি বেশি দেখা যায় এবং এটি ভারতের সবচেয়ে বড় 4টি সাপের মধ্যে একটি। অন্যান্য সাপ মানুষ দেখে দূরে সরে থাকলেও রাসেল ভাইপার সাপ উল্টো অতর্কিতে এসে মানুষকে আক্রমণ করে। সাধারণত দিনের বেলা এ সাপ বেশি সক্রিয় আচরণ করে। রাসেল ভাইপার সাপ ঘন জঙ্গল এড়িয়ে চলে এবং ঘাসে ভর্তি খোলা মাঠ কিংবা ঝোপঝাড়ে আস্তানা গাড়ে। চলতি বছর দেশের বিভিন্ন এলাকায় ফসলের ক্ষেতে কাজ করার সময় বেশ কয়েকজনের রাসেল ভাইপার দ্বারা আক্রমণের খবরও পাওয়া গেছে। এসব এলাকায় রাসেল ভাইপারের আতঙ্ক এমনভাবে ছড়িয়ে পড়েছে যে ক্ষেতের পরিচর্যার জন্য শ্রমিকও পাওয়া যাচ্ছে না। এমনকি ফসল কাটতে খেতে যেতেও ভয় পাচ্ছেন কৃষকরা। তবে অনেকেই এই সাপটিকে অজগর ভেবে ভুলও করেন। ফলে তার পক্ষে সঠিক চিকিৎসা পাওয়া সম্ভব হয় না। তাই জীবন বাঁচাতে সর্বপ্রথম এই সাপটিকে ভালো মতো চিনতে হবে। বাংলাদেশ বন বিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা এবং তরুণ বন্যপ্রাণী গবেষক জোহরা মিলা জানান, সাপটি দেখতে মোটাসোটা, তবে লেজ সরু হয়ে থাকে। মাথা ত্রিভুজাকার এবং ভি আকৃতির সাদা রেখা আছে। শরীরের পৃষ্ঠতল বাদামি এবং বৃত্তকার বা ডিম্বাকৃতির গাঢ় চিহ্নের 3টি লম্বা সারি রয়েছে। সাপটির গায়ে ছোপ ছোপ গোলাকার কালো দাগ থাকে। জোহরা মিলা বলেন, সাপটির লম্বায় 3 থেকে 5 ফুট পর্যন্ত হয়। মাথার তুলনায় ঘাড় বেশ সরু। এর গায়ের রং হালকা হলদে বাদামি, ফলে শুকনো ঘাস পাতার মধ্যে নিজেকে সহজেই লুকিয়ে রাখতে পারে। সাধারণত মে জুলাই মাস এর প্রজননকাল। স্ত্রী সাপ ডিম দেওয়ার পরিবর্তে সাধারণত 5 থেকে 50টি বাচ্চা প্রসব করে। তিনি আরো বলেন, সাপটি আতঙ্কিত হলে বা হুমকি অনুভব করলে জিহ্বা বের করে প্রচন্ড হিস হিস শব্দ করে। সাপটি সম্পর্কে যার ধারণা নেই তিনি এটিকে অজগর ভেবেই ভুল করবেন। এই প্রজাতিটি প্রাথমিকভাবে নিশাচর হিসেবে সক্রিয়, অর্থাৎ সাপটি সাধারণত শিকার কিংবা খাদ্যের সন্ধানে রাতে বিচরণ করে। সাম্প্রতিককালে ফসলের, বিশেষ করে ধান খেতে রাসেল ভাইপারের উপস্থিতি নিয়ে এই বন্যপ্রাণী গবেষক জানান, ইঁদুর, ব্যাঙ, ছোট পাখি ও টিকটিকি রাসেল ভাইপারের প্রিয় খাবার। যেহেতু ফসলের ক্ষেতে ইঁদুরের উৎপাত বেশি, তাই খাবারের খোঁজে সেখানে গিয়ে হাজির হয় রাসেল ভাইপার।